This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল 11টা মানেই আপনারা জানেন 11টায় 11, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং তার 7-17 আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলোর লেটেস্ট আপডেট আপনাদের জানাবো। প্রত্যেকটা খবর আর সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি, নিয়ে আসছি সেই খবর। এই মুহূর্তে আপডেট কি? আরও একটা মদ্যপ যুবকদের গন্ডগোলের ঘটনা, এবং সেই গন্ডগোল থামাতে যায় পুলিশ, আক্রান্ত হতে হয় পুলিশকে, মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশ কর্মী, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সাগরপুর এলাকার। অসীম বেরা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অসীম, মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে পুলিশকে এভাবে আক্রান্ত হতে হলো কেন, এক? আর দুই, সেখানকার মানুষজন তারাই বা কেন পুলিশের উপর আক্রমণ চালালেন? দেখো, একেবারেই কারণ যেটা স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে এলাকায় পুজো ছিল, সেই পুজোতে মদ্যপ যুবকদের গন্ডগোল, আর সেখানেই কিন্তু খবর পেয়ে দাসপুর থানার পুলিশ আসে। দেখো, এলাকার মানুষজনের অভিযোগ যে গ্রামের গন্ডগোল থামাতে এসে এক ব্যক্তিকে মারধর করে পুলিশ, তাকে হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে, তারপরেই কিন্তু পুলিশের উপর চড়া হয় এলাকার মানুষজন, বা একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে আক্রান্ত হয় পুলিশ কর্মীর মাথা ফাটে, বেশ কয়েকজন পুলিশ আহত হয়, পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। দেখো, পুলিশ সূত্রে যেটা খবর বা পুলিশের কাছ থেকে আমরা যেটা স্পষ্ট ভাষায় পুলিশ যেটা জানিয়েছে, পুলিশ এই ধরনের কাকেও মারধরের ঘটনায় যুক্ত নয়, কাকেও মারধর করেনি। সেখানে এলাকার মানুষরা তারা কিন্তু মদ্যপ যুবকরা তারা মারপিট সেখানে শুরু করেছিল, পুলিশের কাছে খবর যায়, তারপরেই ঘটনাস্থলে কিন্তু পুলিশ যায়। পুলিশ গিয়ে যখন পরিস্থিতি সামাল দিতে যায় তখনই কিন্তু পুলিশের উপর চড়া হয়, এমনকি পুলিশ কর্মীদের মারধর করা হয়, পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। গোটা ঘটনায় রাতে দাসপুর থানার পুলিশ 14 জনকে গ্রেফতার করেছে। অসীম, একটু আমার সঙ্গে থাকো প্লিজ। আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। অরিন্দম বাবু, আবারও এরকম একটা ঘটনা, আমি আপনার কাছে জানতে চাইবো যে কি মনে হয়, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই অবক্ষয়ের কারণ কি বলে মনে হয়? এই যে যারা পুলিশের ওপর হাত তুলতে কোনো রকম সেকেন্ড থট রাখছে না, ভাবছে না, নির্বিচারে হাত তুলে দিতে পারছে, তারাই সাহসটা, শক্তিটা, পরিস্থিতিটা কোথা থেকে পাচ্ছে বলুন তো? পাচ্ছে, আপনি দেখুন যে গতানুগতিক ভাবে যদি আপনারা দেখেন, একটাই কারণ হচ্ছে কি যে পুলিশকে এক সংখ্যক ক্রিমিনাল তারা মানতেই চাচ্ছে না, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে। কারণ দেখবেন যে পুলিশ যদি আজকে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার এবং সরকারের যে নির্দেশ সেগুলো পালন করতে গেলেও মার খাচ্ছে, আবার যদি টাকা চাইতে গেলে সেখানে তো মার খাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, এটা হচ্ছে কি একমাত্র যে পুলিশের যে ইমপ্লিমেন্টেশন অফ ল, যে সেটা ইন টাইমে সঠিক করে করা এবং তাদেরকে শাস্তি দেওয়া। তাদেরকে দেখুন, অনেকে অ্যারেস্ট করছে, দুদিন পরে বেরিয়েছে। আরে ভাই, টিআই প্যারেডে প্লেস করে দাও, টিআই প্যারেডে টেস্টিং আইডেন্টিফিকেশন প্লেস করে দিন, 10-15 দিন 20 দিন থাকুক, তবে না ঠেলাটা বুঝবে। কেন করছেন আজকে টিআই প্যারেডে? আজকে আপনি আমাকে বলুন না, রায়োটিং কেসগুলোতে বলছে আননোন, কেন টিআই প্যারেডে প্লেস করছে না? তাহলে 10-15 দিন, আমরা তো 1.5 মাস পর্যন্ত আটকে রেখে দিয়েছিলাম। অরিন্দমবাবু, পুলিশের এই যে বারবার আক্রান্ত হওয়ার এই ধরনের একেবারে অনভিপ্রেত ঘটনার জন্য পুলিশের একাংশ দায়ী বলে আপনার মনে হয় কখনো কখনো? 100 বার। কারণ কি, পুলিশ এক সংখ্যক পুলিশ যখন আজকে দলদাসে পরিণত হয়েছে, এটা তো আজকে স্পষ্ট। হাইকোর্টের অর্ডার গুলো যদি দেখেন তাহলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে যে পুলিশ কি করে আজকে সেকশন দিচ্ছে, আজকে মার্ডার হয়ে যাচ্ছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে। আপনি দেখুন সেই নদিয়ার কেসটা হাইকোর্ট সেদিন কি রায় দিল, এসপি পর্যন্ত বলছে যে ধর্ষণ হয়নি, আগুনে পুড়ে সুইসাইড করেছে। তাহলে এই ধরনের যে ঘটনাগুলো আজকে হাইকোর্ট বলছে, তাহলে আপনি বলুন যে আইনটা আজকে যে প্রপার অ্যাকশন অফ ল, মেইন ক্রিমিনালদের অ্যারেস্ট করা, আজকে কি এই ক্রিমিনালদের এই সাহসটা পাচ্ছে না? এত সাহস পাচ্ছে যে পুলিশ যাচ্ছে একের পর এক, যেখানে ডিজি বলছে, পুলিশ কমিশনার বলছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছে, দে আর পেইং নো হিড অ্যাট অল, রিজাল্টিং এই সমস্ত ঘটনাটা। এটা কিন্তু আমার মনে হয়, শেষ করছি, যে এক সংখ্যক পুলিশ অফিসারের ন্যাফোরিয়াস অ্যাক্টিভিটিসের জন্য সমগ্র পুলিশ বাহিনী কিন্তু আজকে একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ
অরিন্দম বাবু, আমি কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। বারবার পুলিশের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনার জন্য কে বা কারা, কি কারণে দায়ী, কোথা থেকে দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে, কোথা থেকে পুলিশের গায়ে হাত তোলা যায়, এভাবে আক্রমণ করা যায়, এর জন্য তিনি পুলিশের একাংশকেও পক্ষান্তরে দায়ী করেছেন। মদ্যপ যুবকদের একটা গন্ডগোল চলছিল, পুলিশ থামাতে যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, সেখানে উত্তেজিত জনতা এবং ওই মদ্যপ যুবকদের একাংশ পুলিশের ওপর হামলা করে, পুলিশের গাড়ি ভাঙচুর চালিয়ে দেয় উত্তেজিত জনতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা, দাসপুর থানার সাগরপুর এলাকা বললে আরো স্পেসিফিক্যালি বলা হয়, দাসপুর থানার সাগরপুর এলাকার, মানে পুলিশ যারা গিয়েছিলেন তারা দাসপুর থানার পুলিশ। গ্রামে পুজো চলছিল, সেখানে মদ্যপ যুবকদের দাপট চলছিল। এই মুহূর্তে আপনাদের তিনটে আলাদা আলাদা ছবি দেখাচ্ছি। কুলতলি 19শে জানুয়ারি 2025, পরের ভিডিওটা মানে সেকেন্ড যে ভিডিওটা ভাঙর 19শে জানুয়ারি 2025, আর ডোমকল 25শে জানুয়ারি। পরপর এই ছবিগুলোতে নির্যাস হচ্ছে বারবার আক্রান্ত পুলিশ। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী, সেখানে পুলিশের ওপর বারবার এভাবে আক্রমণ নেমে আসলে বেশ কয়েকটা প্রশ্ন প্রকট হয়। এক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দাসপুর থানার খবর দেওয়া হলে পুলিশ আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু পুলিশকে মারধর করা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। কিন্তু বারবার এই ঘটনা আবারও পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললো, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললো। অন্যদিকে অধিবেশনে বলতে বাধা, তাই স্পিকারের নামে কোটানকোট নালিশ জানাতে স্পিকারের যে বিধানসভা কেন্দ্র সেখানে শুভেন্দু অধিকারী সভা। বারুইপুর পশ্চিমের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দফতর পর্যন্ত প্রতিবাদ মিছিল রয়েছে বিরোধী দলনেতার। মিছিল শেষে জনসভাও করবেন শুভেন্দু অধিকারী। পাল্টা কর্মসূচি রয়েছে তৃণমূলেরও। বারুইপুরে 2টি পথসভার ঘোষণা করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। বারুইপুর পুরাতন বাজার এলাকা এবং ঋষি বঙ্কিমনগর মোড়ে পৃথক এই 2টি পথসভা করা হবে বলে বিমান বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বারুইপুর পুরসভার উপপুর প্রধান গৌতম দাস জানিয়েছেন। কাল রাস্তায় গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ কর্মসূচিও নিয়েছে ঘাসফুল শিবির। যে 2টি মোড়ে পথসভা হবে বলে ঠিক হয়েছে তার সামনে দিয়ে মিছিল করে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। ফলে বুঝতেই পারছেন আপনারা, সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি ঘিরে সেখানে কিন্তু একটা আশঙ্কা রয়েছে। বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি, যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি। কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরব। করতে পারে, আমার কি বলার আছে, করতে পারেন। ওখানকার মানুষ রয়েছেন, তারা তাদের রিয়াকশন কী হবে সেটা আমি বলতে পারবো না। তবে বলতে যেতেই পারেন, ফ্রি টু গো। এটা তো আমাদের তো, এটা তো আর এমন নয় যে নন্দীগ্রামে মিছিল করতে গেলাম সেখানে আমাদের বাধা দেওয়া হলো, সেরকম কিছু হবে না। এখানে জনসভা হবে, সফলভাবেই হবে, এবং আমাদের এই যাদবপুর সাংগঠনিক জেলার লোকেরাই বেশি এখানে থাকবেন, বেশিরভাগই তারা এখান থেকে থাকবেন। গত 1 সপ্তাহ আগে থেকে বিভিন্ন চিঠি চাপাটির মাধ্যমে আমরা এসডিও, এসডিপিও এবং থানার থেকে পারমিশন নিয়ে, প্রশাসনের সমস্ত পারমিশন নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম করছি। বারুইপুরে বিজেপির কোনো অস্তিত্ব নেই। যদি ওদের প্রয়োজন হয় আমরা ওদের স্টেজ বেঁধে দেবো, মাইক লাগিয়ে দেবো, কিন্তু লোকটা ওদের নন্দীগ্রাম থেকে অথবা বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। লোকটা আমরা দিতে পারবো না বিজেপিকে।